8.2 এর লাস্ট ক্লাসে তোমাদের এই তিনটা সূত্র আমি পড়াইছিলাম। এখন বাকি ম্যাথগুলা আজকে একটু আলোচনা করব। আমি স্টার্ট করতে যাচ্ছি। ভাইরা প্রথমে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 4 এর মনে হয় লাস্ট অঙ্কটা আমি করে দিয়েছিলাম। 4 এর 1 নাম্বার, আমি কি ঠিক বলছি? দেখো তো ভাইরা, লাস্ট 4 এর 1 করছি। আচ্ছা, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। 3 নাম্বার ম্যাথটায় যেটা বলছে, আমার তোমরা আমাকে একটু বলো, অন্তর্বিভক্তিকরণ সূত্র মনে হয় যার যার কাছে একটু বই আছে, বিন্দু দুইটা কত কত, আর আমার বইয়ে আমি খুঁজে পাচ্ছি না, একটু বলবা কি অনুপাতে ভাগ করে? এ আর বি কত কত দেয়া আছে? দুইটা বিন্দু। হ্যাঁ হ্যাঁ, 9 minus 12. 9 minus 12 অনুপাতটা কি 5:3? 5:3. ওকে, প্রশ্নে বলছে এ আর বি দুইটা বিন্দু এবি সরল রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিভাজন বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। এরকম চিত্র আঁকলেই হবে, গ্রাফের চিত্র, মানে যদি অক্ষ কথাগুলো মেনশন না করে, আদারওয়াইজ তুমি এভাবে চিত্র এঁকে দিলেই হবে। কতগুলো অঙ্কে আজকে করাবো, ওইখানে অক্ষ হিসাবে আনতে হয়, দ্যাট ইজ ওয়াই তখন আমি কার্তেশীয় সমতলে আঁকি, মানে এক্স অক্ষ। বলো বি বিন্দুটা 9 minus 12. 12, হ্যাঁ আমি 1 লিখে রাখছি। ওকে, যেহেতু এ আর বি কি বলা আছে নাকি খালি বিন্দু দুইটা দেয়া আছে? এ আর বি বলা আছে। বলা আছে, তাহলে দেয়া আছে এ 14 আর বি হচ্ছে 9 minus 12। ধরি এসি ইস টু সিবি হচ্ছে 5:3, মানে সি বিন্দুটা এমন পজিশনে আছে যার কারণে এবি সরল রেখাটা 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে আমি জানতে চাই সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। ক্লাসের কয়জন সার্থকতার সাথে এটা পারবা? সি বিন্দুর স্থানাঙ্ক 5 plus 3, 5 plus 3, একটু বলো। হরে 5 plus 3 into 3 into 1, 5 into 9 plus 3 into 1 আসে। ওকে, নেক্সট এটা কি হবে? 5 into minus 12 plus 1 into 4। ওকে, তো বা দিয়ে লিখতে পারো। ও 3 into 4, দুঃখিত। ওকে, 5 নং 45, 45 plus 3 by 8 minus 60 plus 12 by 8, so it will be 48 by 8 minus 48 by 8, বা যেটা কিনা হবে 6, minus 6। তো গত দিনের অঙ্কের মতোই অন্তর্ভুক্তিকরণ সূত্র একটা অঙ্ক দিয়ে স্টার্ট করলাম। ম্যাথটা সবাই বুঝছো? ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, সো গতদিন আমরা বহির্বিভক্তিকরণের ম্যাথও দেখাইছিলাম। তো বহির্বিভক্তিকরণ ম্যাথের 4 এর 1 নাম্বারটা করাই দিয়েছিলাম। তোমাদের কাজ হবে 1 থেকে 4 পর্যন্ত ভাইয়া সবগুলা করবা। ইনফ্যাক্ট আমি এই পুরো চ্যাপ্টারই কাজ দিব আজকে, প্রতিটা নিয়মের একটা একটা করে দেখাই। এরপরে যে ম্যাথটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে 5 এর 1 নাম্বার। ভাইয়া যে সি বিন্দুর ভুজ কোটি এইভাবে করছিলাম, আজকে এইভাবে কেন? একই কথা ভাইয়া, তুমি আলাদা করতে পারো, আপ টু ইউ। একবারে স্থানাঙ্ক করা যায়, তুমি আলাদা ভুজ কোটি আলাদা করে তারপরে একবারে স্থানাঙ্ক লিখলেও হবে। সবাই কি বুঝতেছো? তোমার উপরে ডিপেন্ড করে পুরোপুরি, কোনো সমস্যা নাই, দুইটা নিয়মই কারেক্ট। বেড়া 5 এর 1 নাম্বার করব। বলছে দুইটা বিন্দুর সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বেড়া দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখা হয়, আমি যদি সরল রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাই, সেক্ষেত্রে কয়টা বিন্দু লাগবে গেস করো? দুইটা বিন্দুর প্রয়োজন। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি,
সাপোজ 5 এর 1 স্টার মার্ক ইম্পর্টেন্ট অঙ্ক। সাপোজ এ আর বি দুইটা বিন্দু, এ কত 7 7,5 আর বি হচ্ছে -2 -1। এখন তুমি যদি সাপোজ এটা একটা বনরুটি সমান 3 জন খাবা, সমান 3 ভাগে ভাগ করতে চাইলে কয়টা কোপ দিতে হবে বলো তো? দুইটা। তিনটা। দুইটা ভাইয়া, দুইটা কোপ দিবা, তাহলে 3 ভাগ হয়ে যাবে না বলো তো? সবাই কি বুঝতেছো? তাহলে আমাকে বের করতে বলছে ওই কোন জায়গায় কোপ দুইটা দিবা, মানে সমত্রিখণ্ডক বিন্দু দুইটা বের করতে বলছে। দুইটা বিন্দুর সংযোজক সরল রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমি ওই দুইটা বিন্দুকে ধরে নিলাম সি আর ডি। ক্লাসে কেউ আসো যে বলতে পারবা এই অনুপাতটা কত? স্যার 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 টু সিবি। হ্যাঁ স্যার। স্যার কোশ্চেনটা স্যার আবার একটু বুঝাই দেন স্যার। ওকে ঠিক আছে, দুইটা বিন্দু দেয়া আছে। এক মিনিট, হ্যাঁ আমি উত্তর দিচ্ছি। ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। এ আর বি দুইটা বিন্দু, এ বি সরল রেখা। তোমারে বলছে এ বি সরল রেখাকে সমান 3 ভাগ করবা, তাতে এ বি সরল রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হলে এখানে আমি যদি দুইটা জায়গায় ছেদ করি সি আর ডি, তাহলে এই 3টা সমান ভাগ হয়ে গেছে। যে প্রশ্ন করছো সে কি বুঝতে পারছো? জি ভাই, মানে স্যার ভাই কোশ্চেনে বলছে তো ওই যে রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, তো এটা সমত্রিখণ্ডক বলছে। সমত্রিখণ্ডক মানে সমান 3 ভাগে ভাগ করে। ঠিক আছে ভাই, এমন দুইটা বিন্দু হয়, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক। যে প্রশ্নটা সবাইকে করছিলাম সেটা হচ্ছে এসি ইজ টু সিবি হবে 1:2। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। এসি যদি 1 হয় তাহলে সিবি হবে 2। তো মনে করি এ যেহেতু দেয়া নাই আমি মনে করে নিচ্ছি এ আর বি এবং সমত্রিখণ্ডক বিন্দু দুইটি সি আর ডি। এখন এসি ইজ টু সিবি হবে 1:2। এসি ইজ টু সিবি, এটাকে আমি অন্তর্বিভক্ত বলবো। এসি ইজ টু সিবি হবে 1:2। একবারে আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বলে ফেলো, ভুজকোটি আলাদা আলাদা না বের করে স্থানাঙ্ক একবারে করে ফেলি, আমার মনে হয় এটা ভালো, টাইম ওয়েস্ট কম হবে। একটু জানতে চাই কত হবে ভেড়া, ক্লাসে কয়জন বলতে পারবা? 1 into -2 plus 2 into 1 into 7 2 into 7, 1 into -1 plus 2 into 5 বা -2 plus 14/3 -1 plus 10/3 will be 12/3 9/3 4,3। তার মানে একটা সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে 4,3। জানতে চাই ভেড়া আরেকটা সমত্রিখণ্ডক বিন্দু যদি বের করতে চাই ডি বিন্দু, সেক্ষেত্রে এ আর বি এর সাথে অনুপাতটা কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? AD is to DB এডি ইস টু ডিবি কত হয়? 2:1 এডি 2:1। এডি যদি 2 একক হয় তাহলে ডিবি হবে 1 একক। আর যারা স্মার্ট, আর যারা ধরো যে অনেক স্মার্ট, ভালো বুঝে, সি আর বি এর মধ্যবিন্দু না ডি? জি ভাইয়া। তো তুমি চাইলে ওইভাবেও করতে পারো, মানে এত কষ্ট করে তোমার তৃতীয় এডি ইস টু ডিবি, এটা একটু ঝামেলা না? তার চেয়ে মধ্যবিন্দু কি সহজ না? জি ভাইয়া। ক্লাসের সবাই জি কি ভাইয়া। বুঝতেছো? সিবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি,
তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যারা একবারে বলো, মধ্যবিন্দু দিয়ে করে ফেলি। এটা 4,3 হয়ে গেছে। ক্লাসের কয়জন পারবা? 4 minus 2 by 2, 3 minus 1 by 2. বা এটা হবে 1,1 ডাইরেক্ট। এটা এক লাইনে হয়ে গেল, আর এখানে তোমার 4 লাইন হইল। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জানাও। জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসে কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাকে বইলো, কারণ 3.1 থেকে 3.3 পর্যন্ত বেসিক চ্যাপ্টার। এটা পারলে তুমি পরের চ্যাপ্টার গুলো ভালো বুঝবা। সবাই কি হ্যাঁ। বুঝতেছো? বলো হ্যাঁ। এখানে বানা দিয়ে ইকুয়াল টু সাইন দেওয়া যাবে না? ইকুয়াল টু না দেওয়াটাই ভালো ভাইয়া, ইকুয়াল টু সমীকরণে দেই, বুঝছো? মানে সমীকরণ বুঝছো, দুই পক্ষ x ইকুয়াল টু y, এক্ষেত্রে ইকুয়াল টু দেওয়াটাই ভালো। মানে এইটা বা এইটা এগুলো সেম, বা দেওয়াটাই ভালো, এক পক্ষে বাই দিই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আবার অনেকে আছে 3টা দাগ দেয় স্থানাঙ্কের ক্ষেত্রে, এটা দিলেও হবে। সমান সমান না দিয়ে অভেদ চিহ্নটা দেয়, এটা দ্বারা স্থানাঙ্ক বোঝায়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? স্থানাঙ্কের ক্ষেত্রে ইকুয়াল টুটা দিও না, অ্যাভয়েড করো। আইদার বা দাও অথবা এই যে অভেদ চিহ্নটা দিও। ক্লাসে সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমাকে একটু বলো, 5-এর 2 পারবা? হোমওয়ার্ক দিব। এখানেও 2টা সমত্রিখণ্ডক বিন্দু বাইর করতে বলছে। যারা জি এখানে ভাইয়া, পার্থক্যটা কি জানো? পার্থক্যটা হইলো, তুমি একটা সমত্রিখণ্ডক বিন্দু বাইর করবা, দেখবা এসব পড়বে 0 0। 0 0 মানে কি? 0,0। মূলবিন্দু। হ্যাঁ, 0,0 যেটা আমরা পরীক্ষায় পেয়ে থাকি, সেটা হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক। আর মূলবিন্দু এটা প্রমাণ হয়ে গেল, তারপরে তুমি সিবি এর মধ্যবিন্দু ডি, অপর শীর্ষবিন্দুটা বের করতে পারবা? জি ভাইয়া। তাহলে 5-এর 2 হোমওয়ার্ক। আমি যে অঙ্কগুলা করাচ্ছি না সেই অঙ্কগুলা হোমওয়ার্ক। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 6 নাম্বার পড়ো। 6 নাম্বারটা পড়ি। 6 নাম্বার ম্যাথে বলছে মূলবিন্দু হচ্ছে এক্স আর ওয়াই আর আর কস থিটা আর সাইন থিটা, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। মানে দুইটা বিন্দু দেয়া আছে এক্স ওয়াই আর আর কস থিটা আর সাইন থিটা, এই দুইটার মধ্যবিন্দু হলো মূলবিন্দু। হ্যাঁ, মূলবিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। 0,0। ভেরা, তোমাদের গ্রুপে মনে আছে আমি 3.1 এর কোশ্চেনটা দিছি, পাইছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি একটু বলে রাখি ভেরা, 3.1 এর কোশ্চেনটা তোমরা বৃহস্পতিবারের মধ্যে দিয়ে ফেলবা, মানে পরীক্ষাটা দিয়ে ফেলবা, আমাকে পাঠাবা। আর 3.2 এর পরীক্ষা নেক্সট উইকে নিব। মানে যদিও আজকে মোটামুটি হয়ে যাবে, তারপরেও আমি কোনো প্রবলেম আছে কিনা নেক্সট রবিবারে সলভ করে তারপরে পরীক্ষাটার কোশ্চেন দিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমাদের আমি বলছিলাম যে আমি 3.1 থেকে 3.3 পর্যন্ত করাবো টানা, তারপরে আমি 9 চ্যাপ্টার করাবো, 9.12, তারপরে আবার 3 তে ফেরত আসবো। তো মানে দুইটা চ্যাপ্টার তোমাদের একসাথে হবে এই মাসে, 3 আর 9, এই দুইটা চ্যাপ্টারের ক্লাসগুলো অল্টারনেট করে নিব আমি। ছয়, এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে আর কস থিটা কমা আর সাইন থিটা। এ আর বি এর মধ্যবিন্দুটা হচ্ছে মূলবিন্দু ও। মূলবিন্দুকে ইংরেজিতে অরিজিন বলা হয়, এই কারণে ও দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো ধরি এ আর বি এত এত, এ বি এর মধ্যবিন্দু আছে, আমাকে প্রুফ করতে হবে
একদম সহজ অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো আমাকে বলো এ বি এর মধ্যবিন্দু কত হবে, কয়জন পারবা একবারে বলো। x plus AB r cos এর- theta divided by 2 y plus r sin theta divided by 2. ভেরি গুড। হেরা প্রশ্নে বলে দিছে যে এ বি এর মধ্যবিন্দুটা হলো মূল বিন্দু, মানে এই যে দুইটা বের হয়েছে এই দুইটা হচ্ছে 0,0। সবাই কি বুঝতে পারছো প্রশ্ন মতে? x প্লাস আর cos থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0, বা x প্লাস আর cos থিটা ইকুয়াল টু 0, x will be minus আর cos থিটা বর্গ করো, x স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার cos স্কয়ার থিটা। কেন বর্গ করছি তা কি বুঝছো ভেরা ক্লাসের সবাই? জি ভাইয়া, x স্কয়ার আছে। আবার সিমিলারলি y প্লাস, আমি পাশাপাশি লিখতেছি, তোমরা পাশাপাশি লেখাটা জরুরি না, নিচে নিচে লিখতে পারো। y প্লাস আর সাইন থিটা বাই 2, y প্লাস আর সাইন থিটা ইকুয়াল টু 0, y ইকুয়াল টু মাইনাস আর সাইন থিটা, তো y স্কয়ার উইল বি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। 2 প্রমাণের জন্য 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কি করতে হবে ক্লাসের কে কে বলতে পারে? যোগ করলে হয়ে যাবে। 1 আর 2 যোগ করবা, x স্কয়ার প্লাস y স্কয়ার, আর স্কয়ার কমন নাও, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তো হয়ে গেছে এটা মানে 1। এইটাই বোধহয় প্রমাণ করতে বলছে, প্রুফ। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো নাকি? ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো? ভাইয়া ওই জায়গায় ভাইয়া। আর সাইন থিটাটা যদি আগে নিতাম জি তাহলে ভাইয়া। কি হতো? আর sin থিটা আগে নিতা মানে a আর b উল্টায় লিখতা, কোনো সমস্যা নাই, একই কথা। সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। জি ফাইন, ভাইয়া। 6 নাম্বার হয়ে গেল আমাদের। এরপরে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি বড় একটা ম্যাথ ভেরা, মানে এটা এক সৃজনশীল হিসেবে আসে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 10 নাম্বার অঙ্কটার, মানে আমরা যে 3টা সূত্র পড়ছি এই 3টা সূত্রই কাজে লাগবে ভেরা এট এ টাইম। প্রশ্নে বলছে এ আর বি দুইটা বিন্দু, এদের সংযোজক রেখাকে কিউ আর আর বিন্দু দুইটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর বহির্বিভক্ত করছে, আর পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করো, মানে কিউ আর আর আগে বের করো আর পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার, এটা প্রুফ করো। মানে অঙ্কটার অনেকগুলা কাজ। প্রথমে আমি চিত্র একটু এঁকে দিচ্ছি তোমাদের, তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি আমি। ভেরা তোমরা আমাকে একটু হেল্প করবা, এ আর বি দুইটা বিন্দু, সবাই ভালো করে শুনো, হ্যাঁ? 10 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। চ্যাপ্টারে যখন সিকিউ মানে সৃজনশীল পরীক্ষাটা হবে তখন এই অঙ্কটা স্পেশালি ইম্পর্টেন্ট, মনে রাখি। এ আর বি দুইটা বিন্দু, এ হচ্ছে মোস্ট প্রবাবলি 8,10 আর বি হচ্ছে 18,20। এবারে প্রশ্নে বলছে কিউ এমন একটা বিন্দু যেটা এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে বলো কিউ বিন্দুটা কি এর কাছে হবে না বি এর কাছে হবে? মানে 2:3 এর কাছে হবে। এর কাছে হবে, চমৎকার। অন্তর্বিভক্ত করছে এই জন্য কিউ হচ্ছে এরকম কিছু একটা হবে যেন এ কিউ ইস টু কিউ বি 2:3 বলে মনে হয়। এ কিউ দূরত্বটা যদি 2 হয় তাহলে কিউ বি দূরত্বটা 3 বলে মনে হচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অঙ্কের। আর বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যা এবি কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে।
দ্যাট মিনস এবি এর বাইরে হচ্ছে আর এমন ভাবে আছে যেন এ থেকে দূরত্ব যদি 2 হয় বি থেকে দূরত্ব 3 হয়। বেরা বলো এবি কোথায় হবে, আর কোথায় হবে? বহু দূরে এইদিকে হবে, না ওইদিকে? ডান দিকে ভাই, ডান দিকে বি হতে, ডান দিকে। ডান দিকে বাম দিকে হবে। বাম দিকে হবে ভাইয়া, মানে এর দিকে হবে না ভাইয়া, ডান বাম বাদ দাও, এর দিকে ভাইয়া হবে। যদি এটা কি এইভাবে বুঝতে চিন্তা পারো? করেন যে বাম দিকে বি এর থেকে আরো বহুদূর নিলাম তাহলে ভাইয়া মানে ব্যাপারটা বুঝবো, 2:3 অনুপাতে বহির্বিভক্ত করতে বলছে, তার মানে এ থেকে দূরত্ব 2 আর বি থেকে দূরত্ব 3 হবে। তুমি যদি এদিকে নাও, এ থেকে দূরত্ব 2 বি থেকে 3 কোনোদিন কি পসিবল? ভাইয়া যদি আরেকটু দূরে নেই, আরো এ দূরে, থেকে বি এইখানে করা নাও, যাবে। এ থেকে 2 ও না বি হবে না, থেকে হবে 3 না, কি হ্যাঁ ঠিক আছে, পসিবল? হবে না, না ভাই হবে না। ভাইয়া ঠান্ডা মাথায় শুনো, তুমি মনে রাখবা অনুপাতের যেই পার্টটা কম ওই দিকে হবে। মানে আমাকে বলছে 2:3, তাহলে বলো 2 কি ছোট না 3 এর চেয়ে? জি জি ভাইয়া, ভাইয়া। বাম দিকে হবে। যদি 3:2 বলতো ভেড়া, 3:2, তাইলে কিন্তু ওইদিকে হইতো। সবাই কি বুঝতেছো ডান দিকে বাম দিকে কেমনে হয়, কেমনে ডিসাইড করব চিত্রটা? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। সবাই আমাকে একটু ইন্ডিভিজুয়ালি জানাও কনসেপচুয়াল ব্যাপার। জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ফাইন। এটা হলো আর বিন্দু। আর ভেড়া লাস্ট কথা, এখানে সব আছে, একের ভিতরে সব। পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর হচ্ছে 2:3 অনুপাতে বহির্বিভক্ত, আর পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে সবার আগে মধ্যবিন্দুটাই বের করো, সবচেয়ে সোজা যেটা। আমাকে বলো এবি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক কত হবে সবচেয়ে দ্রুত? 18 প্লাস ভাইয়া এই জায়গায় আবার আর আর পি এর মধ্যবিন্দু কে? না না ভাইয়া, নো নো নো, মধ্যবিন্দু হবে না। মানে এটা তো, এটা 2 আর এতটুক 3, তাহলে এইটার সাথে আসলে ওইভাবে কোনো সম্পর্ক নেই। এতটুকু তো তাহলে 1.5, বুঝতেছো? আচ্ছা 10 প্লাস 20/2, 13 আর 15। 13,15 হ্যাঁ হ্যাঁ 13,15 পি হয়ে গেছে। এ কিউ ইস টু কিউ বি হচ্ছে 2:3। সাইড নোটে না অবশ্যই লিখতে হবে এই যে বিভক্তটা হয়েছে এটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, এটা অবশ্যই তুমি সাইডে লিখবা, কারণ সূত্রটা যে প্রয়োগ করব সেটা অন্তর্বিভক্তের হবে না বহির্বিভক্তের হবে সেটা তোমাকে আগে মেনশন করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি একটা একটা করে লিখে রাখি। পি হয়েছে কত? 13, 15। এবারে আসতেছে কিউ। এরা আমাকে বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের সবাই ধুমাধুম বলে দাও। কিউ বিন্দুর স্থানাঙ্ক 2 into 18 plus 3 into 8 নিচে 2 by প্লাস 5 3। না এত লাফায় না ভাইয়া, একটু কম লাফানোই ভালো। 2 প্লাস 3, 2 into 20, 3 into 10, তো 36 প্লাস 24 60/5, 40 প্লাস 30 70/5, বা 12,14 হবে। তো আমি পাইলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12, 14। লাস্ট এবার কি বের করতে হবে ভেরা? পি বের করছি, কিউ বের করছি, আর এবার হচ্ছে আর। খুব ভালো কথা। আর কে এ বি রেখা কি অনুপাতে ভাগ করছে ভেরা? RA AR is to AB is equals to 2:3. না না, আর একটু এবি না ভাইয়া, আর এ আর ইস টু বি আর Oh, BR, 2:3। ভেরা সবসময় মনে রাখবা তুমি যেই বিন্দুটার স্থানাঙ্ক বের করবা সেটা কমন থাকবে দুটার মধ্যে, সেটা অন্তর্বিভক্ত হোক বা বহির্বিভক্ত হোক। আমি কি বুঝাইতে পারতেছি?
যেই বিন্দুটার ভাইয়া। স্থানাঙ্ক তুমি নির্ণয় করবা সেই বিন্দুটা উভয় পক্ষে অনুপাতের কমন থাকবে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসতেছে। আর বিন্দুর স্থানাঙ্ক এত কষ্ট কেন করব? সবাই কি বুঝতেছো ভেরা? জি ভাইয়া। ক্লাসের ভাইয়া। সবাই? অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের পার্থক্য কি? খালি মাইনাস। মাইনাস 36 থেকে 24 গেলে 12 মাইনাস 1। ভাইয়া আমরা 40 যেখানে থেকে- সুন্দর মতো প্লাসের জায়গায় মাইনাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সময় তোমাকে আবার লিখতে হবে। না না মানে বলতেছি আর কি, মনে করেন আটটা যদি বিয়ের ওই সাইডে হইতো সেক্ষেত্রে কি এটাই করতাম? অনুপাতটা তো এখানে সেম বলছে, এই কারণে হয়েছে, মানে 2:3। অনুপাতটা যদি আলাদা হইতো তখন তো তুমি এভাবে লিখতে পারতা না। সবাই কি বুঝতেছো? না তখন লিখতে পারতাম। ক্লাসের সবাই মানে অনুপাতটা এখানে সেম না, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত আবার বহির্বিভক্ত, পারছি। এই কারণেই লিখতে পারছি। হ্যাঁ কারেক্ট। তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক হলো -12 -10। ওকে, তাহলে পি কিউ আর আমি বের করে ফেলছি। আমাকে বলছে প্রমাণ করো পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার। লেফট সাইড অঙ্কটা সৃজনশীল আসতে পারে। পি কিউ ইন্টু পি আর, পি কিউ দূরত্ব কত হবে? ক্লাসের কে বলতে পারবা? দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আগের চ্যাপ্টার। 12 minus 13 whole square plus 14 minus 15 whole square whole root. 14 মাইনাস 15 বইলো না, মানে আমি তোমাদের বলছি না x1 মাইনাস 15 16 minus বলো। 14 আমি উল্টাটা বলছি ভাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা যদিও, কিন্তু ইন্টারমিডিয়েটে তোমরা x1 মাইনাস x2 করো। পি আর কত হবে বলো? পি আর 13 প্লাস 12 হোল স্কোয়ার 15 প্লাস 10 হোল স্কোয়ার। তো এটা হবে 1 আর 1 2, আর এটা 25 স্কোয়ার 25 স্কোয়ার। ক্যালকুলেটরে 1250 হয়, রুট করলে 2550 হবে। লেফট সাইডের ভ্যালু 50। আমাকে প্রমাণ করতে বলছে ভেরা পি কিউ ইন্টু পি আর হচ্ছে পিবি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। তো আমি লেফট সাইডটা তো করে ফেলছি, রাইট সাইডটাও করতে হবে, মানে দুইটার মানই 50, এটা প্রুফ করবো আমি। ভেরা জানতে চাই পিবি স্কোয়ার কত হবে? ক্লাসের কে পারবা? পি তো এটা, আর এটা বি। 13 minus 18 whole square plus 15 minus 20 whole square. ভাইয়া এখানে কি রুট হবে? দরকার নেই ভাইয়া। সবাই কি বুঝতেছো ভেরা রুটটা কেন দিলাম না? পিবি এর মধ্যে রুট আছে, স্কোয়ার দিলে কি আর রুটটা থাকবে? না ভাইয়া এই জন্য সবাই কি বুঝতেছো? একবারে দিয়ে ফেলছি, কারেক্ট। তো কত হবে একটু বলো তো ভেরা? 13 থেকে 18 গেলে -5, স্কোয়ার করলে 25, 50 হয় ভাইয়া। 15 থেকে 50। তো আমি বলতে পারি পি কিউ ইন্টু পি আর হচ্ছে পিবি স্কোয়ার। এটা ম্যাসিভ অঙ্ক ভেরা, অঙ্কটার মধ্যে 3টা পার্ট আছে, মানে এটা পুরো সৃজনশীল 10 নাম্বার দিতে পারে। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ক, কিউ আর আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো খ, প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর পিবি স্কোয়ার গ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আস্থা সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ গেল। ভেরা 4 ধরনের চতুর্ভুজের নাম বলবো, এই 4 ধরনের চতুর্ভুজের মধ্যে একটা মিল আছে। 4টা চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক। আয়ত, বর্গ, সামান্তরিক আর রম্বস, এই 4টা চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান হয় 1। আর 2 নাম্বার হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি এখন যে ম্যাথটা আমি করাবো 7 এর 5টা অঙ্ক আছে,
আমি জাস্ট একটা করে দিব তোমাদের, বাকি চারটা তোমরা করতেই পারবা। একটাতে হয়তো বর্গ আছে, একটাতে হয়তো রম্বস আছে, একটাতে সামান্তরিক আছে, এরকম। তো 7-এর একটু পরে নাও। 7-এর 1 ABCD একটা রম্বস আছে যার 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুটা নাই, ওইটা বাইর করতে হবে আর রম্বসের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো 2 নম্বরে বলছে ABCD বর্গক্ষেত্রের 3টা বিন্দু দেওয়া আছে, চতুর্ভুজ চতুর্থ শীর্ষবিন্দু বের করবা। সামান্তরিকেরও তাই, তারপরেটাও সামান্তরিক, লাস্টেরটা আয়ত। তুমি কি বুঝতে পারতেছো যে সবগুলা ম্যাথ এক? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। একটা রুল দেখো ভালো মতো, বাকি রুলগুলা করতে পারবা। ABCD একটা রম্বস। রম্বস নিশ্চয়ই জানো, 4টা বাহুই সমান কিন্তু কোনো বাহুই সমকোণ না। ABCD রম্বসের এ বিন্দুর স্থানাঙ্কটা দেয়া আছে ABC। এ হচ্ছে -2 -1, বি হচ্ছে 1 3, সি হচ্ছে 5 6, ডি বিন্দু জানি না। সাধারণত যেটা জানি না সেই স্থানাঙ্ককে আলফা বিটা ধরে নিই। সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে স্থির বিন্দুকে আমরা সবসময় আলফা বিটা ধরে নিই। প্রতিটা অঙ্কে, 7-এর প্রত্যেকটা অঙ্কে তুমি এই স্টাইলটাই ফলো করবা। এবার শুনো ভেড়া, আমরা এই অঙ্কগুলা যেই মেথডে করব, আমি এই মেথডের নাম দিছি হচ্ছে গজনি মেথড। তোমরা কি আমির খানের গজনি সিনেমা দেখছো না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ভুলা যায় খালি। তো এই ভুলে যাওয়া মেথডে আমরা করব, সেটা হচ্ছে ভেড়া এসি কর্ণের মধ্যবিন্দু তুমি এমটা বের করতে পারবা না? ভেড়া একদম সহজ। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বের করে তুমি ভুলে যাবা আমির খানের মতো। মানে আমির খান অবশ্য 10 মিনিটের জন্য ভুলে যাইতো, তুমি সাপোজ 1 মিনিটের জন্য ভুলে যাও। এবার তুমি আমাকে বলো, ডিডি কর্ণের মধ্যবিন্দু এম বের করতে পারবা আবার? জি ভাইয়া, তারপরে বের হয়ে যাবে। 1 প্লাস আলফা বাই 2 আর 3 প্লাস বিটা বাই 2। তারপরে তোমার মনে পড়বে আল্লাহ এম তো আমি জানি, তাহলে প্রশ্ন মতে সেটা জি ভাইয়া। বসাই দিবা, তাহলে আলফা বিটার মানটা বাইর হয়ে যাবে। সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি? গজনি মেথড, ভুলে জি যাওয়া ভাইয়া। জি method। ভাইয়া। তো এই ভুলে যাওয়া মেথডে তোমরা 4টা অঙ্ক করবা, 7-এর 2 3 4 5। ওকে, দেয়া আছে ABCD রম্বসে A B C, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। ফাইন। এসি কর্ণের মধ্যবিন্দু এম স্থানাঙ্ক কত হবে? কয়জন পারবা ভেড়া? এসি কর্ণের 5 minus 2 by 2, 6 minus 1 by 2. -2 plus 5 by 2 minus 1 plus 6 by 2, মানে এটা যদি এটা বাই 2, বা এম হবে হচ্ছে 3 by 2, 5 by 2। সবাইকে কি বুঝাইতে পারছি? এসি কর্ণের মধ্যবিন্দু এম, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার বিডি কর্ণের মধ্যবিন্দু এম আবার বের করো। বিডি কর্ণের মধ্যবিন্দু এম স্থানাঙ্ক কত হবে? 1 plus alpha by 2, 3 plus beta by 2. ভেরি গুড, এক্সেলেন্ট। যারা মানে রেগুলার হোমওয়ার্কটা না করো, হ্যাঁ ম্যাথ করে না আসলে লাভ নাই। মানে কিছু কিছু কাজ আসলে তোমাকে মানে এমনি খালি বলার জন্য না, আমি কিন্তু এর জন্য বলতেছি না যে হ্যাঁ রেগুলার রুটিন ওয়ার্ক। তোমাদের পড়াটার উদ্দেশ্যটাই হচ্ছে যে এইটা করে তুমি 7-এর 2 3 4 5 করবা।
তাতে তোমার প্র্যাকটিস হবে, আর 2 নাম্বার হলো তোমার কনফিডেন্স বাড়বে, তুমি একটা অঙ্ক পারলে আরেকটা পারো। আবার প্লাস হচ্ছে তোমার পড়াটাও হচ্ছে, তুমি যে টাইমটা দিতেছো। তো রেগুলার হোমওয়ার্ক গুলা কিন্তু অবশ্যই করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া তুমি জি ভাইয়া। আমি যা পড়াই সেই পড়াটার রেকর্ডিং দেখতে পারতেছো, পাশাপাশি তুমি হোমওয়ার্ক এক আর যে এক্সাম দেই সপ্তাহে, এগুলো করলেই তো হচ্ছে, আর বাড়তি কিছু করার দরকার নেই। তোমার সৃজনশীল প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, মানে আমি তোমাকে যে পরীক্ষাগুলো দেই সৃজনশীল কোশ্চেন করতেছি, প্লাস হচ্ছে তুমি যদি হোমওয়ার্ক করো তাহলে তোমার রেগুলার যে চর্চাটা সেটাও হইতেছে। যাক, এগুলো কথা আমি বারবার বলবো না, আমি আশা করবো যে সবাই করবা এগুলো। ওকে, আমাকে বলো প্রশ্ন মতে 2 বারই কি এম বের করছি না আমি? প্রশ্ন মতে কি হবে ভাইরা? 1 plus alpha by 2 is equal to 3/2. 3/2, 2 কাটা, আলফার মান 2, আবার বিটাও 2 আসে। হ্যাঁ বিটাও 2 আসে, ভেরি গুড। 2 কাটা, এখানে বিয়োগ হলে বিটাও 2, তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 2। ভাইরা আমি তোমাকে ইচ্ছা করে এই অঙ্কটা বাছাই করে নিছি এই কারণে, বাকি ম্যাথ গুলাতে খালি চতুর্থ শীর্ষবিন্দুটাই বাইর করতে বলছে। এই অঙ্কে বাড়তি কাজ হিসেবে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। 2টা মেথডে তুমি করতে পারো, যেটা তোমার ভাল লাগে। একটা 9, 10-এ করছো ভাইয়া চতুর্ভুজের কাটাকুটি মেথড, মনে আছে? কাটাকুটি ভাইয়া। মেথড, মডুলাস এটাকে দিয়ে। নির্ণায়ক মেথড, অ্যাকচুয়ালি নির্ণায়ক মেথড বলে আর কি। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো যে ক্ষেত্রফল আসলে নির্ণায়কের সাহায্যে করা যায়। ভাইয়া তোমরা 9, 10-এ যেই নিয়মটা শিখছো সেটা আসলে একটা শর্টকাট, যাক আজকে না বলি, কারণ নেক্সট ক্লাসে আমার সেটা আলোচনা করতেই হবে তোমাদের 3.3 যখন পড়াবো। আমাকে বলো রম্বসের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে যেটা তোমরা 9, 10 থেকে পড়ে আসতেছো, সেটা কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এক্সেলেন্ট, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এটা যদি আয়তক্ষেত্র হইতো এবিসিডি, তাহলে ক্ষেত্রফল কেমনে বের করতাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। পারবা ভেরা এই 7-এর বাকি ম্যাথ গুলা? সবাই কি বুঝতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? এই কথাগুলা তোমার কাজে লাগবে। জি ভাইয়া। যেগুলো আমি এখন বললাম এই কথাগুলো তোমাদের হোমওয়ার্ক করতে গিয়ে কাজে লাগবে। ওকে, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল এসি ইনটু বিডি। যেহেতু আমি ডি অলরেডি পেয়ে গেছি 2, 2, তাহলে আমি সব দৈর্ঘ্যই অ্যাকচুয়ালি বের করতে পারবো। তো আমাকে বলো এসি কত হবে ঠান্ডা মাথায়? -2 -5 হোল স্কয়ার, -1 -6 হোল স্কয়ার, এটা হলো এসি। আর বিডি 1 - 2 হোল স্কয়ার, 3 - 2 হোল স্কয়ার, বর্গ একক। হেল্প করি আমি ভাইয়া, এটা 7 স্কয়ারে 49, 98 রুট করলে 7√2। ক্যালকুলেটর ইউজ করতে পারো তুমি, সমস্যা নেই। তো 1 স্কয়ারে 1, 1 স্কয়ারে 1, 2 হয় √2। √2 ইনটু √2 তে 2 হয়, 7 2 হবে। কাটা 7 বর্গ একক। ভাইয়া তোমরা যদি এটাকে নরমাল ওই মেথডে করতা তাহলেও অ্যান্সারটা তাই হইতো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো আমাদের এটা গেল। ভাইয়া তোমাদের মনে আছে আমি 3টা রুল তোমাদের পড়াইছি, 3টা সূত্র। চতুর্থ সূত্রটা আছে এর জন্য জায়গা খালি রাখতে বলছিলাম, কারো কি মনে আছে? জি ভাইয়া। ওকে, আমি 4th ফর্মুলাটা এখন লিখবো। ভাইয়া তোমাদের কাজ আমি আজকে একটু বলে দিচ্ছি, 3টা ম্যাথ ছাড়া সবগুলা করবা। বলে দিই 8-এর 2, 3, 9-এর 1, এই 3টা ম্যাথ ছাড়া এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ করবা। এই 3টা স্পেশাল ম্যাথ, যে 3টা আমি নেক্সট ক্লাসের প্রথমে করাই দিব, তারপরে 3.3 চ্যাপ্টারে যাব।
এই তিনটা ছাড়া সবগুলা ম্যাথ তোমাদের পারার কথা আমার হিসাব অনুযায়ী। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আজকে আমি এখন ফর্মুলা 4 পড়াচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। ফর্মুলা 4 মানে এটা কিন্তু অঙ্ক না, একটা ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে, সাপোজ এ x1 y1, b x2 y2, c x3 y3, তার ভর কেন্দ্র, এরা ভর কেন্দ্র চিনো? একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি? ভাইয়া মধ্যমাগুলোর কি জানি বলে, ওই যে ছেদবিন্দু। ছেদবিন্দু মানে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যদি আঁকি, এ বি বিই আর সি এফ, এই তিনটা এসব ভর কেন্দ্রে মিলিত হয়। ভর কেন্দ্র সংক্রান্ত একটা উপপাদ্য ছোটবেলায় ক্লাস 9-10 এ পড়ে আসছো, আমাকে সেই উপপাদ্যটা বলো। হ্যাঁ, উপপাদ্যটা একটু জানাও, কারো মনে নাই? অ্যাপোলোনিয়াস ছিল, সেটা অন্য কথা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে তোমরা এটা ইউজ করছো, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয় ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। মনে আছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবার? আচ্ছা, আগে আমি সূত্রটা লিখে নিই। ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হচ্ছে, তিনটা শীর্ষবিন্দু যদি এই তিনটা হয়, ভর কেন্দ্রের স্থানাঙ্ক জি হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। অনেকটা মধ্যবিন্দুর সাথে মিল আছে, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তিনটা শীর্ষবিন্দু যোগ করে 3 দিয়ে ভাগ, মানে ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, কোটি তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এখন প্রশ্ন হলো সূত্রটা কিভাবে আসছে, মানে এই ভর কেন্দ্র জি, এই সূত্রটা কিভাবে আসছে একটু বুঝায় বলি আমি। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমাকে বলো, ডি বিন্দুর স্থানাঙ্কটা কত? ডি বিন্দুর স্থানাঙ্কটা কত? ক্লাসের কে বলতে পারবা? x2 plus x3 by 2, y2 plus y3 by 2. এক্সেলেন্ট। বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আবার ভাইয়া এটা আবার ওই যে 2:1 করে বের করে ফেলবো। এক্সেলেন্ট, ঠিক বলছো। প্রমাণটা দেখাই দিচ্ছি, প্রমাণ পরীক্ষায় আসবে না। এটা হলো মধ্যবিন্দু। এখন এজি ইস টু জিডি হচ্ছে 2:1 অন্তর্বিভক্ত। এবারে তোমরা আমাকে বলো, জি বিন্দুর ভুজ বা জি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা ভুজ কোটি আলাদা আলাদা করি। জি বিন্দুর ভুজ কত হবে ভেরা? নিচে কত লিখবা? 3 লিখবো ভাই। 2 + 1। 2 + 1 ভেরা 2 ইনটু পরেরটার, এটার ভুজ হবে। ডি এর ভুজ কত এটা না? জি ভাইয়া। x2 plus x3 by 2 plus 1 ইনটু কি হবে আগেরটার ভুজ? x1 m1 x2 m2 x1। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসে সবাইকে? তার মানে এই টু এই টু যে কাটা গেল, তাতে আলটিমেটলি হবে x1 plus x2 plus x3 ডিভাইডেড বাই 3। সিমিলারলি আই থিংক তুমি কোটিটাও বাইর করতে পারো। সূত্রের প্রমাণগুলো শিখে রাখবা, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? ম্যাথ তো না, প্রমাণ। জি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়েছে তা কি বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভরকেন্দ্রের সূত্রের বইয়ে মাত্র 4টা অঙ্ক আছে। 9-এর 2 থেকে 5, 9-এর 2, 3, 4, 5 এই 4টা হচ্ছে ভরকেন্দ্র নির্ণয় ম্যাথ। তো প্রথমে আমি যে ম্যাথটা করে দিচ্ছি সেটা হচ্ছে 9-এর 3,
এটা পারলে বোধ হয় বাকিগুলোও পারবা, তাও আমি দুইটা করাই দিব। আমাকে একটু জানাও যে 9 এর 3 নাম্বার একটা ত্রিভুজের ভর কেন্দ্রটা দেয়া আছে, এ আর বি দেয়া আছে, সি বাইর করতে বলছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে জি ভাইয়া। মানে আমার কথা হচ্ছে তিনটা বিন্দু দেয়া থাকলে হ্যাঁ, ভর সি এর কেন্দ্র x3 বের y3 করা- ধরে বের করে ফেললেই হবে। হ্যাঁ, x3 y3 না ধরে আলফা বিটা ধরি আমরা সবসময়, আমি এটাকেই ফলো করবো আর কি। যারা এই ধরনের অঙ্ক কিন্তু সেই একই আমাদের পুরনো গাজনি মেথড অ্যাপ্লাই হবে। তো ম্যাথটা একটু দেখাই। 9 এর 3 নাম্বার এবিসি ত্রিভুজ, শীর্ষবিন্দু 3টা দেয়া আছে, কত কত কত? দুইটা দেয়া আছে, দুঃখিত। 3 5 আর বি দেয়া আছে হচ্ছে 7 - 1। সি হচ্ছে আলফা বিটা, ভর কেন্দ্র উল্টা আরো দেয়া আছে, ভর কেন্দ্রটা হচ্ছে 7 2। তো এখানে দেয়া আছে, এগুলো লিখবা। ধরি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। ভেরা, এবার আমাকে বলো, এক মুহূর্তের জন্য ভুলে যাও ভরকেন্দ্র দেয়া আছে, ভরকেন্দ্রটা বের করো। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র কত হবে? ক্লাসে কয়জন পারবা? 3 ভরকেন্দ্র plus জি এর 7 plus স্থানাঙ্ক alpha divided by 3, 5 minus 1 plus beta divided by 3. ভেরি গুড। ভুজ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, 3 + 7 + আলফা বাই 3, 5 - 1 প্লাস বিটা বাই 3। তাতে যেটা হয় সেটা হচ্ছে 10 প্লাস আলফা বাই 3, 4 প্লাস বিটা বাই 3। এটা বের করার পরে আমার মনে হলো যে আমি কষ্ট করে এটা বাইর জি বিন্দু করলাম, এটা তো স্থানাঙ্ক দেয়াই দেওয়া। আছে প্রশ্ন মতে। 10 প্লাস আলফা বাই 3 ইকুয়াল টু হচ্ছে 7। So 10 plus alpha will be 21, so that alpha will be 11. আলফার মান 11 অথবা আবার 4 প্লাস বিটা বাই 3 ইকুয়াল টু হচ্ছে 2, 4 প্লাস বিটা হচ্ছে 6, বিটা হচ্ছে 2। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11,2। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ভেরা সহজ ম্যাথ, এটা তো বরঞ্চ আগের চেয়ে আরো সহজ। জি ভাইয়া। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ভেরা ভেরা আমাকে বলবা যে 4 নাম্বারটা কি হুবহু এক? হুবহু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তারপরেও আমি তোমাকে 5 নাম্বারটা করাই দিচ্ছি একটা ছোট্ট কারণে। ভেরা, তোমাদের ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা যে একটা বিন্দু যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে ওই বিন্দু সম্পর্কে কি বলা যায়? y equals to 0. y is equals to 0. ওয়াই কি জিনিস? হোয়াট ইজ ওয়াই? ভাইয়া কোটি। ওই বিন্দুটার স্থানাঙ্ক কোটি y কোটি কোটি। কোটি। হ্যাঁ, ভেরি গুড। একটা বিন্দু যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে তার কোটির মান 0 হবে। সিমিলারলি যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে ভুজের মান 0 হবে। ভালো করে শুনুন, আমাকে বলছে একটা ত্রিভুজের ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে আমি মানে ভুজ আর কোটি বের করব, প্রশ্ন মতে কোটির মানটা 0 বসায় দিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। মানে স্পেশাল ব্যাপারটা এটা, এই কারণে আমি এটা একটু দেখাই দিচ্ছি। 9 এর 5 নাম্বার আমি ধরে নিই, ধরি ত্রিভুজ এবিসি, এ হচ্ছে a t1 স্কয়ার a2at1, বি হচ্ছে a t2 স্কয়ার 2at2, সি হচ্ছে a t3 স্কয়ার 2at3। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক কত হবে? এ কমন।
সেটা আমি জায়গা রাখি। ভাই এই পুরোটাই কি চলক মানগুলা? হ্যাঁ, মানে এখানে আসলে দেয়া নাই পার্টিকুলারলি। তো আমাকে বলো, যেহেতু ভরকেন্দ্র এক্স অক্ষের উপরে 0, কোটির মান কি শূন্য হবে না? জি ভাইয়া। মানে এটা 0 হবে, যেহেতু ভরকেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, তাই 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3 ইকুয়াল টু হচ্ছে বাই 3 ইকুয়াল টু 0। 3 গিয়ে আর গুণন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। 2a_t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। এরা তোমাদের কাছে আমি জানতে চাই, দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য হবে। কেউ কি বলতে পারবা এইখানে কোনটা 0 হবে, কোনটা 0 হবে না? এনিওয়ান? দুইটা রাশির গুণফল যদি 0 হয়, t1 প্লাস t2 প্লাস t3 এটা 0 হবে ভাইয়া, এ শূন্য হবে না। ক্লাসের কেউ কি বলতে পারবা এ কেন শূন্য হবে না? এটি প্রমাণ করতে বলছে, প্রমাণিত হয়ে গেছে। ভাইয়া এ শূন্য হলে তো সবগুলো বিন্দু শূন্য যেত। ঠিক বলছো, এ যদি 0 হয় অবস্থা খারাপ। এটাও 0 0, এটাও 0 0, এটাও 0 0, তাহলে ত্রিভুজের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ওকে, তো ক্লাসে আমরা আজকে আরেকটা অঙ্ক করব, তাহলে মোটামুটি আমাদের পড়া শেষ। তোমাদের আগেই বলছি ওই 3টা ছাড়া সবগুলা করবা। যে ম্যাথটা করব এই টাইপের একটাও করি নাই, তো এই জন্য একটা করাই দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে ভেড়া, সবাই একটু দেখো। 2 এর 5 নাম্বার, দুইটা বিন্দু দেয়া আছে, বলছে 3,1 বিন্দুটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। মানে নরমালি আমাদের কি দেয়া থাকতো বলতো, অনুপাত দেয়া থাকতো, আমরা বিন্দুটা বের করতাম। এইখানে উল্টা বিন্দুটা দেয়া আছে, অনুপাতটাই বের করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া উল্টা টাইপের ম্যাথ। 8 এই যে বাকি ম্যাথ গুলা 1 4 5 এগুলা হচ্ছে এই ক্যাটাগরি। বলে দিলাম তোমাকে, তাহলে পরীক্ষা করতে সুবিধা হবে। আমি আগেই বলছি তোমরা এই 3টা ছাড়া সবগুলা অ্যাটেম্প্ট নিবা, কোনোটা না পারলে আমাকে জানাবা। সাপোজ এ হচ্ছে 1 - 3 আর বি হচ্ছে 6 7। এখন এই অনুপাতটা বলছে সি, বিন্দুটা দেয়া আছে 3,1, অনুপাতটা জানি না, m1:m2। মানে বিষয়টা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে AC:CB হচ্ছে m1:m2, আমাকে এটাই বের করতে হবে অনুপাতটা কত। AC:CB হচ্ছে m1:m2। যথারীতি তোমরা গাজনি মেথডে করতে পারো। একটু আমাকে জানাও যে সি বিন্দুর স্থানাঙ্কটা ভুলে যাও, সি বিন্দুর যে কোনো একটা বের করো, ভুজ অথবা কোটি, দুইটা বের করার দরকার নেই। সি বিন্দুর ভুজ কত বলবা একটু ঠান্ডা মাথায়? এটা ভুলে যাও। m1 প্লাস m2 into 1 m1:6 প্লাস m2 into 1। এবার বলবা প্রশ্ন মতে এই ভুজটা কত দেয়া আছে? 3 কোটি ধরে করলেও হইতো, যে কোনো একটা ধরে করলেই হবে। আর গুণ করো, বা 3m1 = 2m2, m1:m2 হবে 2:3। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া ওকে, আমি আশা করব যে তোমরা যে অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে অলরেডি, হোমওয়ার্কগুলো করবা, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে 3.3 তে যাব। যারা 3.1 এর এক্সামটা দাও নাই এখনো, বৃহস্পতিবারের মধ্যে দিয়ে ফেলবা।
বুঝছো আমার কথা? ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো ভাইয়া। ভাইয়া আমাদের ব্যাচে বিন্যাস সমাবেশ কবে শুরু করবেন? বিন্যাস সমাবেশ যদি তোমাদের লাগে তাহলে যে ব্যাচ 1, 2, 3 এই তিনটা ব্যাচেই বিন্যাস সমাবেশ হবে আগামী সপ্তাহের পরেই মনে হয়, আমি জানাবো। তোমাদের ব্যাচে জানুয়ারিতে হবে, আর তোমাদের যদি আগে লাগে কারো ভাইয়া 1, 2, 3 এই তিন ব্যাচেই 5 শুরু করব 5 জি ভাইয়া। তারিখের পর থেকে। ঠিক আছে, আমি জানাবো তোমাদের, সমস্যা নেই। ভালো ঠিক থাকো আছে সবাই। ভাইয়া।